মালয়েশিয়া আসার পর থেকে হারিরায়া হারিরায়া শুনতেছি। হারিরায়া কি এটা বুঝতে আমার ১ মাস চলে গেছে, মানে পুরো রমজান চলে গেছে। হারিরায়া মানে হচ্ছে ঈদ, মানে ঈদের দিনকে বোঝানো হয়। তো হারিরায়ার প্রি সেলিব্রেশনটা হয়েছিল অফিসে। খুব সুন্দর ডেকোরেশন হয়েছে। আমরা যেমন ঈদ মানে একটু লাল নীল পছন্দ করি, এইখানে কিন্তু সবুজ আর হলুদের একটা কম্বিনেশনে টোটাল সেলিব্রেশনটা হয়। পুরো মালয়েশিয়া হাঁটলেই দেখা যাবে যে সবুজ আর হলুদের কম্বিনেশনে নানান ধরনের ডেকোরেশন, শপিং মল, অফিস, ইউনিভার্সিটিস, মানে রাস্তা, তারপর ডিজিটাল বোর্ড, সব জায়গায় এই কালার কম্বিনেশনেরই সব কিছু। তো যাই হোক, অফিসেও সেম থিমটা মাথায় রেখে ডেকোরেশন শুরু হয়ে গেছে। মোটামুটি সব জুনিয়ররাই রেসপন্সিবিলিটি নিয়েছে, হচ্ছে বাকি কাজ করবে, বাট সিনিয়ররা ডেকোরেশন করবে। কারণ যারা সিনিয়র্স তারা একদমই হচ্ছে অরিজিনালি মালয়েশিয়ানস, তারা আমাদের চেয়ে এই ডিজাইন থিমটা ভালো বুঝবে। তো লাল হলুদ না হয়ে এটা হচ্ছে সবুজ আর হলুদের একটা কম্বিনেশন হলো। আর আমরা কেকও নিয়ে আসছিলাম, বিকজ আমাদের যে অফিসের বসের একটা প্রি বার্থডে সেলিব্রেশন ছিল। তো মোটামুটি সবাই ট্রেডিশনাল ড্রেস পরে আসছে। অ্যান্ড মালয়েশিয়ান ট্রেডিশনাল ড্রেসগুলো তো আপনারা কম বেশি জানেন কীরকম হয়, এই যে এই টাইপের হয়। স্যারের বাবু খুবই কিউট অ্যান্ড খুবই ইনোসেন্ট, খুবই হ্যান্ডসাম, হোয়াটএভার। ওর মতন হ্যান্ডসাম বাচ্চা আমি খুব কমই দেখেছি, মেল বেবি। তো একে একে সবগুলো খাবার চলে আসছে। একটা ক্যাটারিংয়ে অর্ডার দেওয়া হয়েছিল এই খাবারগুলো। অ্যান্ড এই খাবারটা এত মজা, আমি প্রিভিয়াসলি একটা ভিডিও পোস্ট করেছি যে এখানে কিন্তু যখন কোনো ওকেশন হয় সেখানে কিন্তু বাঙালি আর মালয়েশিয়ান খাবারের একটা ফিউশন ঘটে। সো এই দিনও কিন্তু মোটামুটি সেটাই হয়েছে। 60% ছিল মালয়েশিয়ান আর 40% ছিল বাংলাদেশি টাচ, বাট স্টিল এটা খুব মজা ছিল। অন্যান্য দিন আমি নিজে ইফতারের জন্য ফল কাটাকাটি করি, সব কিছু করি, বাট এই দিন আমি শুধু ভিডিও করেছি, বিকজ আমি যতদিন কেটেছি সেটা সবাই তো শিখেছে, এবার সবাই অ্যাপ্লাই করছে। আর যেটা ইউজুয়ালি বরফের বস্তা, এটা তো আসবেই। মালয়েশিয়াতে বরফের বস্তা ছাড়া আসলে কোনো খাবার চলবে না। এই হচ্ছে মেনুও কিন্তু মোটামুটি ভালো একটা মেনু ছিল। ইফতারে তো মালয়েশিয়ানরা খুবই পছন্দ করে ভাত খেতে, ভাত, তারপরে হচ্ছে নানান ধরনের প্রোটিন জাতীয় খাবার খেতে পছন্দ করে, সোয়া অ্যান্ড এভরিথিং। তো ওইভাবেই ওই ধাঁচেই আসলে পুরোটা হয়েছিল। এরপরে মজার পার্ট শুরু হয় যে ফ্রুটস অ্যান্ড এভরিথিং। সো যতই ভাত আর তরকারি থাকুক না কেন, ওই ফ্রুটসের একটা সেকশন ইফতারিতে থাকতেই হবে। আর মালয়েশিয়ানরা কিন্তু প্রচণ্ড ডেজার্ট অ্যান্ড ফ্রুটস খেতে পছন্দ করে। তো মেন কোর্সে যাই থাকুক না কেন, সাইড ডিশের হিসাবে কিন্তু খুব বেশি ভাজা পোড়া না থাকে, হচ্ছে কেকস অ্যান্ড হচ্ছে ফ্রুটস। এছাড়া কিন্তু চকলেটের একটা পুরোই বাস্কেট নিয়ে আসছিলো, অ্যান্ড নানান ধরনের ড্রিঙ্কস ছিল। সবাই দুষ্টামি করে বলছিল রেড ওয়াইন। আচ্ছা, খুবই হেলদি জুস ছিল, কিন্তু তুকমাদানার জুস ছিল, মানে শরবত করা ছিল। এটার মধ্যে ছিল হচ্ছে বেরি ফ্লেভারের জুসগুলো। আর এখানে হচ্ছে 2টা কেক আমরা হচ্ছে সিক্রেট রেসিপি থেকে নিয়ে আসছি। ফর ইউর ইনফরমেশন, এখানকার সিক্রেট রেসিপি কিন্তু বাংলাদেশের মতন এত ইয়াম্মি না, দেখতেই যা সুন্দর, খেতে ইট ওয়াজ লাইক নট দ্যাট গুড। এই ছিল আজকের ব্লগ।